হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা বলো তো, একটা ঘর বাড়ি তৈরি করতে গেলে কি লাগে? তোমরা সবাই জানো, ইট, বালি, সিমেন্ট। যেখানে বালি আর সিমেন্ট ইটের মধ্যে জোড়া লাগাতে ব্যবহার করা হয়, অনেকটা আঠার মতো। মূলত ইটের পর ইট সাজিয়ে তৈরি করা হয় ঘর বাড়ি, অর্থাৎ ঘর বাড়ির গঠনগত একক হলো ইট। তেমনি আমাদের শরীরেরও গঠনগত একক আছে, যা একটার পর একটা এভাবে কোটি কোটি জুড়ে তোমার দেহ বা আমার দেহটা তৈরি হয়েছে। এই গঠনগত এককের নাম কি? কোষ বা সেল। তবে ঘরবাড়ির এই গঠনগত একক ইট, এটা জড় বস্তু। আর আমার তোমার দেহের গঠনগত একক এই কোষ, এ কিন্তু জীবিত, অর্থাৎ এর প্রাণের অস্তিত্ব আছে। শুধু তাই নয়, আমাদের শরীরের মধ্যে যে যাবতীয় কাজ হচ্ছে তা নিয়ন্ত্রিত হচ্ছে এই কোষ দ্বারাই। তাহলে বলতে পারি কোষ শুধু গঠনগত একক নয়, কার্যগত এককও। তাহলে এক কথায় দাঁড়ালো, কোষ হলো জীবদেহের গঠনগত ও কার্যগত একক। ইট যেমন সাধারণত একই আকারের হয়, কোষ কিন্তু একই আকারের হয় না, বিভিন্ন আকারের হয়। বেশিরভাগ কোষ তো এতই ক্ষুদ্র হয় যে তাদেরকে খালি চোখে দেখাই যায় না, অণুবীক্ষণ যন্ত্রে দেখতে হয়। আমাদের এই যে মাথার খুলি, তার মধ্যে আছে ছোট্ট একটা মস্তিষ্ক বা ব্রেন। তাতে কোষের সংখ্যা কত জানো? প্রায় 170 বিলিয়ন, মানে আরো 9টা শূন্য। সংখ্যাতে দাঁড়ায় কত জানো? 1700 কোটি প্রায়। তাহলে ভাবো, এইটুকু মস্তিষ্কের মধ্যে যদি 1700 কোটি কোষ থাকে, তাহলে এক একটা কোষ কত ক্ষুদ্র। আর সেই সাথে এটাও তো আশ্চর্য করছে যে ওইটুকু মস্তিষ্কের মধ্যে যদি অত কোষ থাকে, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত কতগুলো কোষ আছে? সংখ্যাটা শুনবে, প্রায় 36 ট্রিলিয়ন। ট্রিলিয়ন মানে আরো 12টা শূন্য। তাহলে কি বড় সংখ্যাটা পাচ্ছি, বুঝতে পারছো? আবার এমনও দেখা যায়, একটা কোষ দিয়েই একটা জীব, যাদেরকে এককোষী জীব বলা হয়। এবারে নিশ্চয়ই মনে অনেকগুলো প্রশ্ন দানা বাঁধছে। কোষ দেখতে কেমন হয়? কোষের কাজ কি? কোষের ভিতরে কি কি থাকে? তাদের কাজ কি? তাদের গঠন কি? এই সমস্ত কিছু আলোচ্য বিষয়ে অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান এর 6ষ্ঠ অধ্যায়, অর্থাৎ জীবদের গঠন চ্যাপ্টারের আলোচ্য বিষয়। সেই সাথে নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের 2য় অধ্যায়ের কোষ বলে একটা টপিক আছে, সেখানেও এই একই আলোচ্য বিষয় আছে। তাহলে মজার বিষয়টা হলো, এই একটা টপিক দুটো ক্লাসেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ক্লাসের জন্যই। এবং আমি এই বিষয়বস্তুটাকে এই ভিডিওতে সহজ এবং ইন্টারেস্টিং করে তুলব। সেই সাথে 20টি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আর 40টি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা তৈরি করলে এই অংশ থেকে কমন পাবে। তাহলে আর দেরি না করে চলে আসি সরাসরি বিষয়বস্তুতে। এটা একটা প্রাণী কোষ। আমরা দেখব একটা প্রাণী কোষের মধ্যে কি কি থাকে। এটা হলো মাইটোকন্ড্রিয়া। এর মধ্যে আমাদের দেহের জন্য প্রয়োজনীয় সমস্ত শক্তি উৎপন্ন হয়, তাই একে বলা হয় কোষের শক্তিঘর। থাকে প্রচুর রাইবোজোম অঙ্গাণু, এরা প্রোটিন সংশ্লেষ করে, তাই এদের বলা হয় প্রোটিন তৈরির কারখানা। এটা হলো নিউক্লিয়াস, যাকে কোষের মস্তিষ্ক বলে। এর ভিতরে থাকে নিউক্লিয় জালিকা, যার মধ্যে ক্রোমোজোম এবং তার মধ্যে ডিএনএ, জিন এইসব আছে। এগুলোর মধ্যেই আমাদের জিনগত ও বংশগত বৈশিষ্ট্য থাকে। নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক হিসেবে কোষের সমস্ত শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসের বাইরে থেকে কোষ পর্দা পর্যন্ত বেশ কিছু বিভিন্ন আকারের নল নিয়ে এন্ডোপ্লাজমীয় জালিকা তৈরি হয়েছে, যার মধ্যে প্রচুর রাইবোজোম থাকে। এন্ডোপ্লাজমীয় জালিকা বিভিন্ন কোষীয় বস্তুর সংশ্লেষ, পরিবহন ও সঞ্চয়ে সাহায্য করে। এরই কাছে থাকে চ্যাপ্টা থলি ও লম্বা থলি জাতীয় অঙ্গাণু, গোলজি বস্তু, যেটা এন্ডোপ্লাজমীয় জালিকা থেকেই সৃষ্টি হয়েছে। এটা কোষের বাইরের পর্দা, যাকে বলা হয় কোষ পর্দা। এটি প্রোটিন, লিপিড, প্রোটিনের 3 লেয়ারের আবরণ। এটাই একটা প্রাণীকোষ, যেখানে আরও অনেক অঙ্গাণু আছে, যেগুলো নিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা করব। কোশ্চেন নম্বর 1, কোষ কাকে বলে? প্রভেদক ভেদ্য আবরণী বেষ্টিত প্রোটোপ্লাজম দিয়ে গঠিত
স্বপ্রজননশীল জীবদের গঠনমূলক ও কার্যমূলক একককে কোষ বলে। প্রশ্ন নম্বর 2, নিউক্লিয়াসের গঠন অনুযায়ী কোষ কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও। নিউক্লিয়াসের গঠন অনুযায়ী কোষ প্রধানত দুই প্রকার, যথা প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ যেসব কোষে সংগঠিত নিউক্লিয়াস থাকে না, কোষে পর্দাঘেরা কোষাঙ্গাণু থাকে না, তাদের আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ বলে, যেমন ব্যাকটেরিয়ার কোষ। ইউক্যারিওটিক কোষ যেসব কোষে নিউক্লিয়াসটি সংগঠিত এবং নিউক্লিয় পর্দা বেষ্টিত, কোষে পর্দাঘেরা কোষাঙ্গাণু থাকে, তাদের ইউক্যারিওটিক কোষ বলে, যেমন উন্নত উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। কোশ্চেন নম্বর 3, প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য লেখো। বিষয় নিউক্লিয়াস। এক্ষেত্রে নিউক্লিয়াসটি সুসংগঠিত নয়, অর্থাৎ এতে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ এবং নিউক্লিয় জালিকা থাকে না, এটি কেবল ডিএনএ দিয়ে গঠিত। অপরপক্ষে ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসটি সুসংগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসটি নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, নিউক্লিয় রস ও নিউক্লিয় জালক দ্বারা গঠিত। বিষয় কোষ অঙ্গাণু। প্রোক্যারিওটিক কোষে পর্দাঘেরা কোনো কোষাঙ্গাণু থাকে না, অপরপক্ষে ইউক্যারিওটিক কোষে পর্দাঘেরা কোষাঙ্গাণু থাকে। বিষয় রাইবোজোম। প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম 70S প্রকৃতির এবং ক্ষুদ্র, অপরপক্ষে ইউক্যারিওটিক কোষে রাইবোজোম 80S প্রকৃতির এবং বড়। বিষয় ক্রোমোজোম। প্রোক্যারিওটিক কোষে ক্রোমোজোম সাধারণত থাকে না, অপরপক্ষে ইউক্যারিওটিক কোষে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। বিষয় কোষ বিভাজন। প্রোক্যারিওটিক কোষের কোষ বিভাজন অ্যামাইটোসিস পদ্ধতিতে ঘটে, অপরপক্ষে ইউক্যারিওটিক কোষে কোষ বিভাজন মাইটোসিস এবং মিয়োসিস পদ্ধতিতে ঘটে। কোশ্চেন নম্বর 4, কোষ পর্দা কাকে বলে? সজীব কোষের প্রোটোপ্লাজমকে আবৃত করে যে আণুবীক্ষণিক স্থিতিস্থাপক প্রোটিন ও লিপিডের সমন্বয়ে গঠিত অর্ধবেদ্য পর্দা উপস্থিত থাকে তাকে কোষ পর্দা বলে। কোশ্চেন নম্বর 5, কোষ পর্দার কাজ লেখো। কোষ পর্দার কাজ: 1. কোষ পর্দা কোষের আকার দান করে এবং প্রোটোপ্লাজমকে রক্ষা করে। 2. কোষ পর্দা বিভিন্ন কোষাঙ্গাণু উৎপন্ন করে ও তাদের রক্ষা করে। 3. কোষ পর্দা বিভিন্ন পদার্থের পরিবহন নিয়ন্ত্রণ করে। কোশ্চেন নম্বর 6, কোষ প্রাচীর কাকে বলে? ব্যাকটেরিয়া ও অধিকাংশ উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে যে জড়, স্থিতিস্থাপক, ভেদ্য আবরণী থাকে তাকে কোষ প্রাচীর বলে। কোশ্চেন নম্বর 7, কোষ প্রাচীরের কাজ লেখো। কোষ প্রাচীরের কাজ: 1. কোষ প্রাচীর উদ্ভিদ কোষের আকার দান করে। 2. কোষ প্রাচীর সজীব প্রোটোপ্লাজমকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। 3. কোষ প্রাচীর উদ্ভিদ কোষের যান্ত্রিক দৃঢ়তা দান করে। কোশ্চেন নম্বর 8, কোষ পর্দা ও কোষ প্রাচীরের পার্থক্য লেখো। 1. কোষ পর্দা সজীব, অপরপক্ষে কোষ প্রাচীর জড়। 2. কোষ পর্দা সকল জীবিত কোষে থাকে, অপরপক্ষে কোষ প্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষে ও ব্যাকটেরিয়া কোষে থাকে। 3. কোষ পর্দা পাতলা ও স্থিতিস্থাপক, অপরপক্ষে কোষ প্রাচীর পুরু ও দৃঢ়। 4. কোষ পর্দা অর্ধভেদ্য বা বিভেদমূলক ভেদ্য পর্দা, অপরপক্ষে কোষ প্রাচীর ভেদ্য পর্দা। কোশ্চেন নম্বর 9, সাইটোপ্লাজম কাকে বলে? সাইটোপ্লাজম প্রোটোপ্লাজমের বর্ণহীন, অর্ধস্বচ্ছ, জেলির মতো চটচটে অর্ধতরল অংশকে সাইটোপ্লাজম বলে। কোশ্চেন নম্বর 10, সাইটোপ্লাজমের কাজ লেখো। সাইটোপ্লাজমের কাজ: 1. নিউক্লিয়াস ও কোষের সকল অঙ্গাণুর ধাত্রী হিসেবে কাজ করে সাইটোপ্লাজম। 2. সাইটোপ্লাজম কোষের যাবতীয় জৈবিক কার্যাবলীর মাধ্যম হিসেবে কাজ করে। 3.
সাইটোপ্লাজম কোষ অঙ্গাণুগুলিকে বাঁচার রসদ যোগায়। কোশ্চেন নম্বর 11, নিউক্লিয়াস কাকে বলে? নিউক্লিয়াস প্রোটোপ্লাজমের মধ্যে সবচেয়ে ঘন গোলাকার পর্দা বেষ্টিত ক্রোমোজোম সমন্বিত যে অংশ কোষের মস্তিষ্ক হিসাবে সমস্ত শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তাকে নিউক্লিয়াস বলে। কোশ্চেন নম্বর 12, নিউক্লিয়াসের কাজ লেখো। নিউক্লিয়াসের কাজ: 1. নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক হিসাবে কোষের সমস্ত শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। 2. কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস ক্রোমোজোম গঠনে সক্রিয় ভূমিকা পালন করে। 3. নিউক্লিয়াসের ক্রোমোজোমের জিন বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। কোশ্চেন নম্বর 13, নিউক্লিয়াসের কয়টি অংশ ও কি কি? নিউক্লিয়াসের 4টি অংশ, যথা নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় প্লাজম ও নিউক্লিওলাস। কোশ্চেন নম্বর 14, কাকে কোষের শক্তিঘর বলা হয় এবং কেন? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কারণ মাইটোকন্ড্রিয়া কোষের যাবতীয় বিপাকক্রিয়া পরিচালনা করার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। কোশ্চেন নম্বর 15, কাকে আত্মঘাতী থলি বলে এবং কেন? লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কারণ লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করতে পারে, তাই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। কোশ্চেন নম্বর 16, জিন কাকে বলে? জিন ডিএনএ এর কার্যকরী অংশ যা বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক তাকে জিন বলে। কোশ্চেন নম্বর 17, এন্ডোপ্লাজমীয় জালিকা কাকে বলে? এন্ডোপ্লাজমীয় জালিকা একক পর্দাবেষ্টিত যেসব শাখান্বিত অঙ্গাণু সাইটোপ্লাজমকে কতকগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে তাকে এন্ডোপ্লাজমীয় জালিকা বলে। কোশ্চেন নম্বর 18, এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ লেখো। এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ: 1. এন্ডোপ্লাজমীয় জালিকা সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে। 2. প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোষ অঙ্গাণু গঠনে অংশ নেয় এন্ডোপ্লাজমীয় জালিকা। কোশ্চেন নম্বর 19, প্লাস্টিড কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের অবস্থান ও কাজ লেখো। প্লাস্টিড 3 প্রকার, যথা ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড ও লিউকোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড সবুজ রঙের প্লাস্টিড, অবস্থান গাছের পাতা কচি কাণ্ডে অর্থাৎ সবুজ অংশে ক্লোরোপ্লাস্টিড থাকে। কাজ: ক্লোরোপ্লাস্টিড সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। ক্রোমোপ্লাস্টিড সবুজ রং ছাড়া অন্যান্য রঙিন প্লাস্টিড, অবস্থান ফুল ও ফলের ত্বকে ক্রোমোপ্লাস্টিড থাকে। কাজ: ক্রোমোপ্লাস্টিড ফুল ও ফলের উজ্জ্বল রং দান করে এবং কীট পতঙ্গকে আকৃষ্ট করে পরোক্ষভাবে পরাগযোগে সাহায্য করে। লিউকোপ্লাস্টিড বর্ণহীন প্লাস্টিড, অবস্থান উদ্ভিদের যে অংশে সূর্যের আলো পৌঁছায় না, বিশেষ করে মূলে লিউকোপ্লাস্টিড থাকে। কাজ: লিউকোপ্লাস্টিড শর্করা, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য বস্তু সঞ্চয় করে। কোশ্চেন নম্বর 20, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য লেখো। উদ্ভিদ কোষের বাইরের আবরণ কোষ প্রাচীর, অপরপক্ষে প্রাণী কোষের বাইরের আবরণ কোষ পর্দা। উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, অপরপক্ষে প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, অপরপক্ষে প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে। উদ্ভিদ কোষে কোষ গহ্বরের সংখ্যা বেশি এবং আকারে বড়, অপরপক্ষে প্রাণী কোষে কোষ গহ্বরের সংখ্যা কম এবং আকারে ছোট। এবারে 40টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবজেক্টিভ টাইপ প্রশ্নোত্তর। কোশ্চেন নম্বর 21, জীবদেহের গঠনগত ও কার্যগত একক কি? কোষ। কোশ্চেন নম্বর 22, কে প্রথম কোষ আবিষ্কার করেন? রবার্ট হুক। কোশ্চেন নম্বর 23, কে প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন?
লিবেনহিক। কোশ্চেন নম্বর 24, ছোট জিনিসকে বড় করে দেখার যন্ত্রের নাম কি? অণুবীক্ষণ যন্ত্র। কোশ্চেন নম্বর 25, একটি এককোষী প্রাণীর নাম লেখো। অ্যামিবা। কোশ্চেন নম্বর 26, কোষের আয়তন মাপার একক কি? মাইক্রোমিটার বা মাইক্রন। কোশ্চেন নম্বর 27, জীব জগতের বৃহত্তম কোষ কোনটি? উট পাখির ডিম। কোশ্চেন নম্বর 28, জীব জগতের সবচেয়ে ছোট কোষ কোনটি? মাইক্রোপ্লাজমা লেডিলেই। কোশ্চেন নম্বর 29, মানবদেহের সবচেয়ে বড় কোষ কোনটি? স্নায়ুকোষ বা নিউরন। কোশ্চেন নম্বর 30, এক মাইক্রোমিটার সমান সমান কত মিটার? এক মাইক্রোমিটার সমান সমান 10⁻⁶ মিটার। কোশ্চেন নম্বর 31, কাকে কোষের মস্তিষ্ক বা মগজ বলে? নিউক্লিয়াসকে। কোশ্চেন নম্বর 32, নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? রবার্ট ব্রাউন। কোশ্চেন নম্বর 33, কাকে কোষের শক্তিঘর বলে? মাইটোকন্ড্রিয়াকে। কোশ্চেন নম্বর 34, কাকে আত্মঘাতী থলি বলে? লাইসোজোমকে। কোশ্চেন নম্বর 35, লাইসোজোমের সক্রিয়তা বেড়ে গেলে কি ঘটতে পারে? ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। কোশ্চেন নম্বর 36, মানুষের দেহকোষে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কত? 46টি বা 23 জোড়া। কোশ্চেন নম্বর 37, ডিএনএ এর সম্পূর্ণ নাম লেখো। ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 38, আরএনএ এর সম্পূর্ণ নাম লেখো। আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 39, দুটি পর্দাবিহীন কোষ অঙ্গাণুর নাম লেখো। রাইবোজোম ও সেন্ট্রোজোম। কোশ্চেন নম্বর 40, কয়েকটি একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণুর নাম লেখো। গলজি বস্তু, লাইসোজোম, এন্ডোপ্লাজমীয় জালিকা। কোশ্চেন নম্বর 41, কয়েকটি দ্বি একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণুর নাম লেখো। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। কোশ্চেন নম্বর 42, কাকে প্রোটিন তৈরির কারখানা বলে অথবা প্রোটিন তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? রাইবোজোম। কোশ্চেন নম্বর 43, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ থেকে গলজি বস্তুর সৃষ্টি হয়। এন্ডোপ্লাজমীয় জালিকা। কোশ্চেন নম্বর 44, ড্যাশ থেকে লাইসোজোম সৃষ্টি হয়। গলজি বস্তু। কোশ্চেন নম্বর 45, কোষের কোন অংশে জিন থাকে? নিউক্লিয়াসে ক্রোমোজোমের মধ্যে। কোশ্চেন নম্বর 46, কোন অঙ্গাণু কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়? মাইটোকন্ড্রিয়া। কোশ্চেন নম্বর 47, কোন কোষ অঙ্গাণু প্রাণী কোষের কোষ বিভাজনে অংশগ্রহণ করে? সেন্ট্রোজোম। কোশ্চেন নম্বর 48, উদ্ভিদ কোষে কোন অংশ বা উপাদান থাকার জন্য গাছের গুঁড়ি ভীষণ শক্ত হয়? কোষ প্রাচীর। কোশ্চেন নম্বর 49, কোষের চ্যাপ্টা থলি, লম্বা থলি আর ছোট গহ্বরে ভাঁড়ার কোন অঙ্গাণু? গলজি বস্তু। কোশ্চেন নম্বর 50, রোগ জীবাণু পাচন করে ধ্বংস করার সময় শ্বেতকণিকায় কোন অঙ্গাণু সংখ্যা বেড়ে যায়? লাইসোজোম। কোশ্চেন নম্বর 51, উদ্ভিদ কোষের কোন অংশে জল, খাদ্য, রেচনদ্রব্য, বায়ু এসব জমানো থাকে? ভ্যাকুওল। কোশ্চেন নম্বর 52, সাইটোপ্লাজমকে কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে কোন অংশ বা অঙ্গাণু? এন্ডোপ্লাজমীয় জালিকা। কোশ্চেন নম্বর 53, খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয়, ফুল ও ফলের রং গঠন করে কোন অঙ্গাণু? প্লাস্টিড। কোশ্চেন নম্বর 54, এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে কোন কোষ অঙ্গাণু থাকার জন্য এর গাত্র বা দেওয়াল অমসৃণ দেখায়? রাইবোজোম। কোশ্চেন নম্বর 55, শ্বেতকণিকাগুলি নিজের কোষের মধ্যে রোগ জীবাণুদের পাচন করে ধ্বংস করে কোন অঙ্গাণুর সংখ্যা বেড়ে গেলে ঘটে? লাইসোজোম। কোশ্চেন নম্বর 56, অ্যামিবার গমনাঙ্গের নাম কি? ক্ষণপথ। কোশ্চেন নম্বর 57, খুব শুকনো ও গরম পরিবেশে যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায় তাদের কাণ্ডের কোষে জল সঞ্চয়ী উপাদানের নাম কি? মিউসিলেজ। কোশ্চেন নম্বর 58, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের রক্তে কি থাকে যাতে কোষীয় তরল বরফে পরিণত না হয়? অ্যান্টিফ্রোজেন প্রোটিন। কোশ্চেন 59,
সমুদ্রের উচ্চচাপযুক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে কোন অঙ্গাণু বেশি থাকে? মাইটোকন্ড্রিয়া। কোশ্চেন নাম্বার 60, অধিক উচ্চচাপযুক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের রক্তে কোন কোষের সংখ্যা বেশি থাকে? লোহিত রক্তকণিকা। এই চ্যাপ্টারের আলোচনা এখানেই শেষ করলাম। অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের এবং অন্যান্য সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টারের ডিসকাশান, নোটস, সাজেশান পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তোমাদের সকলের জন্য রইল শুভেচ্ছা। ভালো থেকো এবং সুস্থ থেকো।